আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমি প্রোটেস্ট করছি প্লাস অনুরোধ করছি। প্রোটেস্টটা কি? কোন গ্রামে কোন বুথে বিএলও কবে যাবেন এর কোনো ম্যাপিং তারা করতে পারে, যার ফলে আমার পাড়ায় আজকে বিএলও আসবে কিনা আমি জানি না। এখানে যারা সাংবাদিক আপনারা আছেন, আপনি কি বলতে পারবেন বিএলও কবে আসছে, খবর পেয়েছে? আপনি বলেন সাহেব জানি না। এই ধোঁয়াশা ভাব এটা কিন্তু কাটিয়ে উঠতে হবে। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব। কেন তারা ম্যাপিং করে? আমাদের এই আজকে মিটিংয়ের পরে প্রেস কনফারেন্স করে পরে দরকার হলে সিইওকে আমরা চিঠি দেব, চিফ ইলেকশনাল অফিসারকে, ইলেকট্রাল অফিসারকে। কেন করছেন? জেলায় তাদের বক্তব্য, নির্বাচন কমিশন তো আমাদের সেরকম ডেটা তৈরি করে দেয়নি। আমরা চাইছি এখনো সময় আছে, কোন বুথে কবে যাবেন আপনি ম্যাপিং করুন। দরকার হলে কিভাবে সেটা প্রচার করবেন, মিডিয়াতে করবেন কি এলইডিতে করবেন কি মোবাইলে করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু মানুষকে জানতে হবে যে তাদের পাড়ায় বিএলও যাচ্ছেন। একটা দ্বিতীয় প্রস্তাব আমি দিয়েছি, বাড়ি বাড়ি বা কোনো জায়গায় বসে ঘোট পাকিয়ে ওই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে ফর্ম, এটা যেন বাড়িতে কারোর কাছে ব্যক্তিগতভাবে পূরণ না হয়। ডোর টু ডোর তারা বলেছেন 3 বার করে যাব। আমরা আমাদের কর্মীদের বলেছি তোমরা ট্যাগ করো, অনুশীলন করো গেছে কিনা। না হলে তার উপরে যিনি আছেন, তারপরে ওখানে ইলেকশন অফিসার আছেন, ইও আছেন, জয়েন্ট বিডিও আছেন, আরও আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। তাহলে বুঝতে আমরা পারবো যে পরিস্থিতি কোথায় দাঁড়ালো। বলবেন 3 বার, যাবেন না 1 বার, তো এসবগুলো প্রতারণা। আমরা একমত নই তার সাথে, যেতে হবে। তারপরের প্রশ্ন হলো, ফর্ম ইংরেজিতে আছে, ফর্ম বাংলাতে আছে। পরিষ্কার বলতে হবে যে তার বাংলা ফর্ম দিয়েছেন, ডিস্ট্রিবিউশন করেছেন, আমার কাছে তার কপি আছে, আপনাদেরকে আমি দিতে পারি। এবার ইংরেজিটা বাধ্যতামূলক কি বাংলাটা অপশনাল, এটাও ক্লিয়ার করতে হবে যে সেম ভাবে আমরা বাংলাও নেব বা ইংরেজি, যে যেটা দেবেন আমরা নেব। আমরা লক্ষ্য করছি একজন বিএলও একটা বুথে 800 ভোটার কি 900 ভোটার কি 700, একজন ব্যক্তি 300 বাড়ি যেতে হবে। ইট ইজ পসিবল? এর সোরা কি হবে? নির্বাচন কমিশন ঠিক করতে হবে। আপনি টাইম বেঁধে দিয়েছেন, আর 5 দিন কেটে গেল, এই দেখতে দেখতে কেটে যাবে। কিভাবে হবে তাদেরকে ঠিক করতে হবে। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। ডোর টু ডোর যদি 300 বাড়িতে যেতে হয়, কত টাইম হচ্ছে? একটা বাড়িতে যদি যেতে হয় 10 মিনিট ধরুন, তো 3 10 30 মিনিট হিসাব করুন। 200 বাড়িতে 30 মিনিট, আমি অত অঙ্কতে পাকানো, বুঝে দেখুন কত সময় লাগবে। নির্বাচন কমিশনকে বুঝাতে হবে যে 3 বার তিনি যাবেন, সেই সময়টা তাকে দেওয়া হয়েছে, বাঁধা হয়েছে। তাহলে মানুষের কাছে পরিচ্ছন্ন অবস্থা তৈরি হবে। এরপরে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি বিএলও, খিটখেটে মেজাজ হলে সমস্যা, রেগে গেলে সমস্যা। তিনি কোনোভাবে কোনো ভোটারকে রেগে গেলে সমস্যা, তিনি কোনোভাবে কোনো ভোটারকে যদি একটু ধরুন অন্য চোখে দেখে, এইসব কি এনেছো, অর্ধেক তো হারিয়ে গেল তার ভোটার লিস্ট। তাকে নরম হতে হবে, বোঝাতে হবে। এবং আমি যেটা জেনেছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বা অফিসারদের কাছে দরকার হলে বিএলও ফর্ম ফিল আপ করে দেবেন। আমার কাছে এখন রিপোর্ট নেই যে ফর্ম তোলা ফিল আপ করেছেন কিনা। যারা বলতে সেটা করতে হবে, না মাস্টারমশাইদের নিয়ে যান পাশে অ্যাডিশনাল যে আপনি করুন। এগুলো একদম বাস্তব কথা আমি বলছি। এখন ফর্ম আসবে ধরুন আরও 1 সপ্তাহ পরে, তার মানে 8 তারিখ, 13-14 তারিখ থেকে। এটাও আপনাকে শিডিউল বলতে হবে, ম্যাপিং এত পেয়েছি এত যায়। মানুষের কাছে নির্বাচন কর্তৃক এই প্রচারটা কিন্তু নেই। ঢালাও প্রচার হয়েছে, কাগজ পাঠিয়েছেন, জনগণ এখনও কোথাও যারা একটু সচেতন টেলিফোন করছেন, আমার কাছে ওই লিস্ট আছে,
1500 পৃষ্ঠার বিএলওদের লিস্ট উইথ টেলিফোন নম্বর ইলেকশন কমিশন দিয়েছে। কজন মানুষ আছেন ক্লিক করে দেখবেন কোথায়? এটাও কমপক্ষে বিডিও অফিসে বা বিএলওকে বলা দরকার, এই দেখুন আমার নাম্বার, এই দেখুন আমার সেক্টরে অমুকের নাম্বার। এটা যদি সহজলভ্য হয় তাহলে ভোটাররা কিন্তু উপকৃত হবে, সহজভাবে কাজটা করতে পারবে। 4 নভেম্বর থেকে ডিসেম্বর এই ইলেকট্রো রোলটা তৈরি হবে। এরপরে ধরুন 1 মাস 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ পাবে। এই খসড়া তালিকায় আমার নাম আছে না নেই আমি জানবো কি করে? এটা আমি প্রশ্ন ছুটছি। আমি ফর্ম ফিল আপ করলাম, আমার ভোটার লিস্ট বা 2002 সালেও ছিল, পরে আছে, এখন আছে, কিন্তু আমি জানবো কি করে যে খসড়ায় আমার নাম আছে না নেই? সেই সেই আপনার উত্তরটা আমাকে কে দেবে? নির্বাচন কমিশন কার কাছে যেতে বলবে? ওরা কি তালিকা প্রকাশ করবেন না ব্লকে ব্লকে বলে দেবেন? এই উত্তরটা কি হবে? এই উত্তরটাও কিন্তু আমাদের কাছে ধোঁয়াশ। আমি জানবো কি করে? আপনি বা জানবেন কি করে আপনার নাম আছে না নেই? ওদের বক্তব্য ফাইনাল লিস্টে আপনি জানতে পারবেন আপনার নাম রইল না রইল না, থাকলো না ফেব্রুয়ারি 6 তারিখে। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এতদিন 3 মাস কাটার পরেও আমি কিন্তু ঝুলে আছি। আমি বুঝতে পারলাম না যে আমার নাম আসলো কি আসলো না। নির্বাচন কমিশন কর্তৃক আধিকারিকদের বক্তব্য 6 ডিসেম্বর নাম আসলে খুশির কথা, ভালো হয়, আপনি ভোটার। যদি না আসে তো 15 দিন ডিএমকে আপনি অবজেকশন করতে পারবেন, না হলে চিফ ইলেকট্রাল অফিসার করতে পারবেন। তখন তো অলরেডি ডান, ভোটার তালিকা তো পাবলিশড হয়ে যাবে, আর আমি 1.5 মাস ধরে খালি খুঁচিয়ে যাব। আমি এই দুটোর মেলবন্ধন খুঁজে পাচ্ছি না। এটা আমি আপনাদের বলছি এত ব্যাখ্যা করে। ফাইনাল ভোটার লিস্ট বলছেন পাবলিশড হবে 6 ফেব্রুয়ারি, তারপরে অবজেকশন থাকলে 15 দিন ডিএম এর কাছে, তারপরে না হলে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে। ভোটার পাবলিশড হয়ে গেল, আমার নাম নেই, এখানে যে ডিমোলাইজড হয়ে যাবে, মানসিকভাবে সে একটু চাপের মধ্যে থাকবে, এর সুরাহাটা কি হবে? এটা একদম প্র্যাকটিক্যাল কথাগুলো আমি আপনাদের বলছি। আমরা চাইছি এবং 100% যে কোনো ভারতবর্ষের বাংলার জেনুইন নাগরিক ভোটার তালিকা থেকে বাদ যাতে না যায়। যদি যায়, আমাদের সাধ্যের ভিত্তিতে আমরা কিন্তু লড়াই করা মানুষ খুব তীব্রভাবে লড়াই করব, এতে কোনো সন্দেহ নেই। কোনো কাস্ট নেই, কোনো ইজম নেই, হিন্দু মুসলমান নয়, নাগরিক।